আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা সহজ চিকেন কারির রেসিপি শেয়ার করব, যারা রান্না জানে না কিংবা নতুন রান্না করা শিখছে তারা অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদও হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই চিকেন কারিটা বানানোর জন্য আমি এখানে মিডিয়াম পিস করে কাটা 1 কিলোগ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1টা টমেটো কুচি, 100 গ্রাম টক দই, 1 চামচ আদা বাটা, 2খানা কুচনো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ কুচনো ধনেপাতা, আর নিয়েছি 1 চামচ রসুন বাটা। এবার আমি চিকেনটার মধ্যে ধনেপাতা আর টক দই বাদে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো একে একে দিয়ে দেব। তোমরা যদি আদা আর রসুন বাটতে না চাও, এর পরিবর্তে তোমরা দোকান থেকে যে রেডিমেড আদা রসুন বাটা পাওয়া যায় সেটাও এখানে 2 চামচ ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, আর 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার চিকেনটার সাথে আমাদের সমস্ত কিছু ভালো মতো একবার মেখে নিতে হবে। আমি এই রেসিপিতে তোমাদের সুবিধার্থে বাড়িতে যে নর্মাল চামচ থাকে সেই চামচ দিয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া দেখিয়েছি। আমাদের ভালো মতো চিকেনটা সমস্ত মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব আধ ঘন্টার জন্য। তোমাদের কাছে যদি টাইম না থাকে তোমরা ম্যারিনেট নাও করতে পারো। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলেই আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর 1টা দারচিনি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। ফোড়নটাকে আমাদের 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমাদের চিনিটাও ক্যারামেলাইজড হয়ে যাবে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে হাই। এবার আমাদের এই হাই ফ্লেমে চিকেনটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটাকে যদি তোমরা হাই ফ্লেমে নাড়াচাড়া করো তাহলে কিন্তু তোমাদের চিকেনের ভেতরটা জুসি থাকবে। 5 থেকে 6 মিনিট ধরে চিকেনটাকে ভালো মতো নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের চিকেন থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব চায়ের কাপের হাফ কাপ পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার পরও ভালো মতো আমাদের একবার নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা কিন্তু যে কোনো গ্রেভি আইটেম বানানোর সময় জল গরম জলই ব্যবহার করবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর তোমরা দেখো আমাদের চিকেন থেকে কিন্তু হালকা জল ছেড়ে দিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার সময় তোমরা সবসময় মনে রাখবে গ্যাসের ফ্লেমটা যেন তোমাদের একদম লো থাকে। টক দই দেওয়ার পর লো ফ্লেমে আমাদের ভালো মতো সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। আমি এই চিকেনের বেশি ঝোল করতে চাইছি না, তাই জন্য এখানে জল দিইনি। তোমরা চাইলে এখানে চায়ের কাপের 2 কাপ পরিমাণ গরম জল মিশিয়ে দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের গ্রেভিতে নুন আর চিনির পরিমাণও তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তোমরা একবার এর গ্রেভিটা টেস্ট করে দেখবে যে নুন মিষ্টি ঠিক আছে কিনা। আমি এখানে আরো হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি দিয়েছি। নুন আর চিনি দিয়ে ভালো মতো আমাদের 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর তোমরা দেখো আমাদের চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে এসছে আর গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কুচনো ধনেপাতাটাকে। তারপর ভালো মতো আমাদের একবার নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে তোমাদের মিডিয়াম টু লো ফ্লেমেই চিকেনটা রান্না করা দেখাচ্ছি, কারণ হাই ফ্লেমে রান্না করলে কিন্তু তোমাদের চিকেন কারির গ্রেভিটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আমাদের ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে একদম দুর্দান্ত স্বাদের সিম্পল চিকেন কারি। আমি এই রেসিপিতে ঠিক যে পদ্ধতিতে তোমাদের চিকেন কারি বানানো দেখিয়েছি আর যা যা পরিমাণ বলেছি সেগুলো ফলো করলে তোমাদের চিকেন কারির স্বাদও হবে দুর্দান্ত। বাড়ির লোকেরা খেয়ে বুঝতেই পারবে না যে তোমরা ফার্স্ট টাইম চিকেন কারি বানাচ্ছ। গরম গরম ভাত, রুটি সবকিছুর সাথে এই চিকেন কারিটা কিন্তু দারুণ লাগে খেতে। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।